আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজ দুপুরে রান্না করেছিলাম আমড়া দিয়ে রুই মাছের টক। এই জিনিসটা আমি প্রথম রান্না করলাম, কিন্তু অসাধারণ হয়েছে খেতে। তো দেখে নিই কীভাবে রান্না করলাম। প্রথমেই চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যান বা কড়াই, যে কোনো কিছু। তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে রসুন বাগা দিতে হবে, কিছু কুচানো রসুন দিয়ে দিলাম। এটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিব পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে রাখা। এটা ব্লেন্ড করে রাখা দিলে হয় কি, ঝোলটা একটু ঘন ঘন হয়, খেতে ভালো লাগে। তো পেঁয়াজ কাঁচামরিচ এখানে কম ছিল, পেঁয়াজটাই বেশি ছিল। তো এটা একটু হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর দিব একটু হলুদের গুঁড়া। হ্যাঁ, আর একটু দিব লবণ। লবণ ছাড়া তো কিছু হবেই না, অবশ্যই লবণটা দিতে হবে। প্রথমে খুব বেশি লবণ দিব না, 1 চা চামচ দিলাম। যেহেতু টক রান্না করব, আমরা একটু টক টক হবে, তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষাতে হবে। যখন উপরে তেল উঠে আসবে, ঠিক সেই সময় আমি দিয়ে দিব পানি। এই যে মাছটা ভাজি করে পাশে রাখা আছে, এটা রান্না করার সময় অবশ্যই মাছটা ভাজি করে নেবেন, তাহলে টেস্ট খুব ভালো হয়। পানি দিয়ে দিচ্ছি আমার ঝোল অনুপাতে, যতটুকু ঝোল রাখবো। আর আমড়াটা সিদ্ধ করতে হবে। আমরা যেহেতু একটু শক্ত, সিদ্ধ করতে সময় লাগে, তাই একটু পানিটা বুঝে শুনে দিতে হবে। একেবারে কম পানি দিলে আবার হবে না, কারণ এটা একেবারে শুকনো শুকনো খাবার না, একটু ঝোল ঝোল থাকতে হবে। এই যে পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াটা। আমি এখানে আর একটু কয়েকটা কাঁচামরিচ, এখানে কাঁচামরিচটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমড়াগুলোর আমি বিচিটা দেইনি, শুধু সাইডের অংশগুলো দিয়েছি। 6 থেকে 8 মিনিট বয়েল করার পরে দেখা যায় আমড়াগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে। তখনও একেবারে যে পুরোপুরি সিদ্ধ হয়েছে তা কিন্তু না, আধা সিদ্ধর একটু বেশি, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঢাকনা আর দিব না, এটা আমি খোলা রেখে হালকা নেড়ে চেড়ে সুন্দর করে উতরিয়ে নিব। এ পর্যায়ে 4 থেকে 5 মিনিট রান্না করলেই যথেষ্ট। হ্যাঁ, 4 থেকে 5 মিনিট যখন রান্না হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার পাতা। এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে দিবেন, না ভালো লাগে নাও দিতে পারেন, বাট আমার ভালো লাগে তাই দিই। ধনিয়া পাতাটা অ্যাড করলাম। আর একটু দেখে নিব যে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে আমড়াগুলো সিদ্ধ হয়েছে, তাই ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এই যে পরিবেশন করলাম, খাওয়ার জন্য রেডি। দেখেন কি সুন্দর হয়েছে। খুব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।